আজকে যে বাক্য পাঠ করলাম সেটা হচ্ছে এমন একটা জায়গা, এখানে যিশু তার শিষ্যদেরকে নিয়ে গিয়েছেন। এটা এই ঘটনা হতে পারে আগেও শুনেছি, কিন্তু আজকে নতুনভাবে এটা একটা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। তো প্রথম যে বিষয় ছিল সেটা হচ্ছে কি, যিশু যেখানে নিয়ে গেলেন শিষ্যদেরকে, সব শিষ্যদের নিয়ে যায় নাই, তিনি প্রধান তিনজন যারা ছিল ওনাদেরকেই নিয়ে গেলেন। কে কে ছিল প্রধান? পিতর, যোহন এবং যাকব। তো তাদেরকে যখন নিয়ে যাওয়া হলো তখন কে আসলো? এলিও আর মোশে। ওইখানে অবস্থা কেমন হলো? ওই যে যিশু, তিনি ওই যিশুর দেখতেছে, যিশু ওইখানে দাঁড়ানো এবং শিষ্যরা হতে পারে ওটা পিছনে তিনজন শিষ্য। ওইখানে কেমন অবস্থা হচ্ছে? তিনি তাদের সাক্ষাতে রূপান্তরিত হলেন। রূপান্তরিত মানে হচ্ছে নতুন কিছু প্রকাশ করা। যেমন আমরা যখন স্বর্গরাজ্যে যাব তখন আমাদের দেহ কি হবে? চেঞ্জ হবে, পরিবর্তন হবে, রূপান্তরিত হবে। যুবক যুবতীদের মতো একটা রূপান্তরিত ভাব আসবে সবসময়। এই রূপান্তরিত হচ্ছে পৃথিবীতে যিশুর মতো দ্বারা কি হলো? যিশু হচ্ছে পুত্র ঈশ্বর, তার ভিতরে ছিল একটা বিষয় ঈশ্বরত্ব, ওইটা এখন কি হলো? বাইরে প্রকাশ পাচ্ছে। যেমন আমরা এক একজন যিশুকে বিশ্বাস করি কি হইলাম? পবিত্র আত্মা আমাদের অন্তরে প্রবেশ করলো। এখন আমি প্রকৃত ঈশ্বরের সন্তান হলাম কিনা এটা কিভাবে প্রকাশ হয়? যখন আমার অ্যাটিটিউড বা আমার চিন্তা ভাবনা, আমার চলাফেরা যখন পরিবর্তন হয়, যেটা সবাই দেখতে পারে বাহ্যিকভাবে, যে ভিতরে রয়েছে একটা বিষয় ঈশ্বরত্ব বা ঈশ্বরের আত্মা ভিতরে রয়েছে, সেটা বাইরেও আমি প্রকাশ করতেছি, এইটাকে বলা হয় রূপান্তরিত। যেমন এটা হচ্ছে অনেকটা পর্দা খোলার মতো। পর্দা বুঝি? পর্দা আছে, পর্দার এই পাশে বিষয় লুকানো থাকে। যখন পর্দাটা সরে যায় তখন ভিতরে কি আছে ওইটা আমি পরিষ্কারভাবে দেখতে পারি। এই বিষয়টা রূপান্তরিত হচ্ছে। এবং যিশু কি ঈশ্বর পুত্র, সে তিনি সাধারণ ব্যক্তি নয়, এইটা রূপান্তরিত হচ্ছে কয়জনের সামনে? ওইখানে কয়জন? চারজন, তিনজন। ওইখানে তিনজন শিশু ছিল এবং তার পোশাক উজ্জ্বল, মানে তার যে ড্রেস আপ ছিল, যিশুর ড্রেস আপ, ওইটা রূপান্তরিত হওয়ার পর একেবারে স্বর্গদূতদের মতো উজ্জ্বল, মানে আলোকিত হচ্ছে। ওই জায়গাটা একেবারে অতিশয় শুভ্র বর্ণ হলো, একেবারে পুরো সাদা হয়ে গেল, একবার আলোকিত হয়ে গেছে। যেমন ফ্লাশ মারে না, ফ্লাশ মারলে কি চোখে একটু এরকম করি আমরা, ওরকম একবারে উজ্জ্বল আলোকিত হলো। তো ওইখানে কে কে আসলো? এলি এবং মোশি এসেছে। এলিও এবং মোশি তাদেরকে দেখা দিলেন। এই এলিও এবং মোশিকে যদি প্রশ্ন করা হয় তাহলে হচ্ছে কি, এলিও একজন ভাওবাদী ছিল এবং মোশিও একজন ভাওবাদী ছিল, কিন্তু তাদের সময় কখন ছিল? যিশুর আসার আগে এলিও ছিল 800, কত? প্রায় 800 বছর আগে এলিও ছিল। আবার যিশু আসার আগে মোশি প্রায় 1400 বছর আগে। অর্থাৎ 1400 বছর আগে যিনি ছিলেন তিনি এখন উপস্থিত হয়েছে যিশুর সাথে। 800 বছর আগে যিনি ছিলেন এলিও, তিনি যিশুর সামনে উপস্থিত হচ্ছে। এটা কে দেখতেছে? শিষ্যরা তিনজন দেখতেছে। তাহলে এরা কোথায় ছিল, এলিও এবং মোশি? আর তারা স্বর্গরাজ্যে ছিল। এবং এই ঘটনা দেখতে পেয়ে ওই পিতর খুব ভয় পেলেন। কি করবো? কারণ এটা তার জীবনে মনে হয় প্রথমবারের মতো হচ্ছে। এত এলিও যখন মারা গেল, বা এলিওকে যখন স্বর্গে নিয়ে যাওয়া হলো, মোশিকে যখন ওই মারা গেল, স্বর্গ চলে গেল, ওই ব্যক্তিরা স্বর্গ থেকে আবার আসতেছে, এইটা দেখলে পিতর কেন, আমিও ভয় পেয়ে যাবো। কি অবস্থা এখানে, হায় হায় কি করবো? তখন ওই পিতর তিনি কি চিন্তা করলেন? এটা স্বর্গরাজ্যের মতো হয়ে গেছে জায়গাটা, একেবারে সব আলোকিত। ওই স্বর্গ থেকে লোকেরাও আসলো দুইজন। তখন তিনি কি চিন্তা করলেন পিতর? তিনি চিন্তা করলেন যে এখানে আমরা কি করব? 3টা থাকার জন্য বাসস্থান করব। এটা কুটির বলছে কি, এমন একটা জায়গা যেখানে, মানে এমন একটা বাসস্থান যেটা আমি ক্যারি করে নিতে পারি, অন্য জায়গায় আবার তাঁবুর মতো তৈরি করতে পারি। ওই সময় এরকম দেয়াল ছিল না, তো তাঁবু বা চামড়ার তাঁবু দিয়ে ঘর তৈরি করা, ছোট দেখা যায় এরকম তাঁবুর মতো।
ওই কুটির তৈরি করি, একটি আপনার জন্য এবং একটি অর্থাৎ যিশুর জন্য, একটি মসির জন্য, আর একটা কি এলিয়র জন্য। অর্থাৎ পিতরের চিন্তা ছিল এরা তিনজনই সমান, অর্থাৎ মসিও যা, এলিও একই রকম, এবং বিশেষ করে যিশুকেও এই দুজনের সাথে তারা মানে এই পিতর মিলিয়ে ফেলল, অর্থাৎ তিনজনই সমান। এইটাই ছিল পিতরের একটা ভুল ধারণা বা ভুল চিন্তা। কারণ মসি তিনি মানুষ ছিলেন, এলিও তিনিও মানুষ ছিলেন, কিন্তু যিশু কি? যিশু ঈশ্বর, তিনি পুত্র ঈশ্বর মানুষ হয়ে পৃথিবীতে আসলেন। আজকে দেখব যে বিষয়টা, সেটা হচ্ছে কেন এই বাইবেলে অনেক ভাববাদী আছে। ভাববাদীর নাম জানি কি কি? প্রথম ভাববাদী কে ছিল? যদি একেবারে প্রথম থেকে শুরু করি, ঈশ্বরের সন্তান হিসেবে, ঈশ্বরের সন্তান হিসেবে নোহ। পরে নোহর পরে কে আসলো? আব্রাহাম। তারপর মসি, যোহন। আচ্ছা যাই হোক, অনেক ভাববাদী ছিল। আবার বলতেছি, বাইবেলে অনেক ভাববাদী আছে। প্রশ্ন হচ্ছে কেনই মসি এবং এলিও যিশুর সাথে ওই সময় দেখা করতে আসলো? প্রশ্ন জাগে না? নোহ কেন আসলো না? বলতে পারে আব্রাহাম কেন আসলো না? কেন মসি আসলো এবং এলিও কেন ওই সময় আসলেন? উত্তর দিতে বলে প্লাস পয়েন্ট দিব। ঈশ্বরের মনে, তাহলে অন্য ভাববাদীর কি অমনোনীত? এলির আসার কথা ছিল। একটা একটা করে ভাঙি তাহলে। মসি কি করলেন? মসির কাজ কি ছিল? কি কি কাজ করছে মসি? ইসরায়েল জাতিদের প্রথমে তিনি রক্ষা করলেন কিভাবে? 10টা আঘাত দিয়েছেন। 10টা আঘাতের ভিতরে সব কয়টাই ছিল একেবারে মানুষ দিতে পারবে না, বা মানুষের কোনোভাবে এখানে সম্পর্ক নেই, অর্থাৎ ঈশ্বর এই আঘাত মসির মধ্য দ্বারা দিয়েছেন। পরবর্তীতে কি হলো? ইসরায়েল জাতিরা ওই মিশর দেশ থেকে বের হলো। তারপরে কি হলো? মসি কি করলেন? আশ্চর্য কাজের ভিতরে নদী না, সমুদ্র ছিল, সমুদ্র কি হলো? 2 ভাগ হয়ে গেল। তারপরে ইসরায়েল লোকেরা পার হলো, পার হয়ে কোথায় গেল? মরুভূমিতে গেল। মরুভূমিতে গিয়ে কি করলো? কি কাজ করলো? দিনের বেলা ঈশ্বর নিজেই দিয়েছে, ওইটা একটা কাজের ভিতরে পড়ে, কিন্তু আশ্চর্য কাজের ভিতরে কি করলো? পাথর থেকে জল বের হয়েছে। অর্থাৎ মরুভূমিতে পানি থাকার কথা না, কিন্তু ঈশ্বর মসিকে ব্যবহার করলে ওইখানে পানি হয়ে গেল অটোমেটিক ভাবে, ওই পাথর থেকে পানি বের হচ্ছে। এবং এই মসিকে ঈশ্বর ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করেছেন, কিন্তু একটা বিষয় আছে যেটা অন্য কোনো ভাববাদীদের সাথে মিলে না। শুধু মসি একটা মাত্র মানুষ, তাকে ঈশ্বর দিয়েছে কি? শক্তি। আর অন্যদের দেয় না শক্তি। প্রচার করার সময় লেখা আছে আর সদা দর্শকরা। আর মসি বললেন আমি 2খানা, মসিকে বললেন আমি 2খানা পাথরের ফলক আমার লেখা, অর্থাৎ ঈশ্বরের লেখা, ঈশ্বর স্বয়ং লিখে দিয়েছেন, ওই লেখা ব্যবস্থা আদেশ তোমাকে দেব যেন তুমি লোকদেরকে কি করতে পারো? শিক্ষা দিতে পারো। অর্থাৎ মসির মধ্য দ্বারা কি আসলো? ব্যবস্থা এসেছে। ব্যবস্থা মানে কি? এইটা করা যাবে, এইটা করা যাবে না, এইটা করলে ঈশ্বরের আশীর্বাদ আছে, এইটা করলে অভিশাপ আছে। অর্থাৎ মানুষ কিভাবে চলবে বা ইসরায়েল লোকেরা কিভাবে চলবে, ওই ব্যবস্থা ঈশ্বর মসির মধ্য দ্বারা দিয়েছে। অর্থাৎ ব্যবস্থা যদি তুমি পালন করো তুমি স্বর্গরাজ্যে, আর যদি ব্যবস্থা পালন না করো তুমি নরকে। অর্থাৎ নিয়ম দিয়েছে মসিকে ব্যবহার করে ঈশ্বর, যেটা পালন করতেও পারি আবার নাও করতে পারি। অর্থাৎ স্বর্গরাজ্যে যাইতেও পারি আবার নাও যেতে পারি। অর্থাৎ ব্যবস্থা দিয়েছে ঈশ্বর পালন করার জন্য। এটা কাকে দিল? ঈশ্বর মসিকে দিয়েছে। অন্য কোন ভাববাদীদেরকে এই ব্যবস্থা দেওয়া হয়। প্রায় 600টার উপরে কি আছে?
নিয়ম আছে, প্রতিবেশীর ব্যাপার আছে, ঈশ্বরের ব্যাপার আছে, কিংবা বাবা মার ব্যাপার আছে, আবার কি আছে বন্ধু বান্ধবের ব্যাপার আছে, আবার খাবারের বিষয় আছে, অনেক একবারে 600-র উপরে কি আছে সব নিয়ম 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 আছে। এবার যাই এলিওকে ঈশ্বর কিভাবে ব্যবহার করলেন? পাথর দিয়ে। এলিওকে ঈশ্বর প্রথম যে বিষয় হচ্ছে, যখন এখানে দুর্ভিক্ষ ছিল, খাবারের অভাব ছিল, তখন কাকের মধ্য দ্বারা খাবার এসেছে এলিওর কাছে। এইটা অন্য কোনো ভাওবাদীদের সাথে এরকম অনুগ্রহ বা খাবার এই বিষয় দেখা যায় না, যে কাক এসে খাবার দিতেছে। কাক কি করে? খাবার দেয়, কাক নিয়ে যায় আরো খাবার, কিন্তু কাক এসে কি করতেছে? খাবার দিতেছে। এটা অনুগ্রহ একটা বিষয় ছিল। এখন এলিওর কাজের যদি যাই, কাজে এলিও কি করলেন? আহাব রাজা কি করছে? আলিঙ্গন করছে। আচ্ছা, একটা একটা করে যাব। প্রথম বিষয় ছিল তার প্রার্থনায় বৃষ্টি থেমে গেল এবং আবার বৃষ্টি শুরু হলো। এর মাঝখানে ছিল 3.5 বছরের মতো, 3 থেকে 3.5 বছর। অর্থাৎ প্রথম যে বিষয়টা ছিল বৃষ্টি, তার প্রার্থনায় বৃষ্টি থেমে গেছে। 3 বছর থেকে 3.5 বছর বৃষ্টি হয়নি, কিন্তু আবার প্রার্থনার মধ্যে দ্বারা তার প্রার্থনায় বৃষ্টি শুরু হলো। আর কি কি আশ্চর্য কাজ করলেন এলিও? ভালো বাবুদি। আরেকটা বিষয় হচ্ছে, কোনো জায়গায় খাবার নাই, কিন্তু একজন বৃদ্ধ মানে বিধবা স্ত্রীলোকের বাসায় কি আছে? ওই শুধুমাত্র 1 মুঠ ময়দা আছে এবং একটু তেল আছে। হ্যাঁ, ওইটা কাকে দেওয়া হলো? ওইটা প্রস্তুত করে একটা পিঠার মতো বানিয়ে এলিওকে দেওয়া হলো। পরবর্তী কি হলো? ওই যে ভাণ্ড বা যে পাত্র থেকে এগুলো দেওয়া হয়েছে, বের করা হয়েছে, ওই পাত্র আর কখনো ফুরায় নাই। অর্থাৎ তেল যতটুকু ছিল ঢাললে তেল পড়তে আছে। ময়দা 1 মুঠ নিল, আবার ময়দা এখানে চলে গেল। অর্থাৎ ওই পাত্র আর শেষ হচ্ছে না। কার মধ্য দ্বারা আশ্চর্য কাজ হলো? ঈশ্বর এলিওকে ব্যবহার করলেন। ওই বিধবার একজন সন্তান ছিল, সেও মারা গেল। পরবর্তীতে এলিও কি করলেন? তার উপরে 3 বার এরকম মানে শুয়ে পড়ার মতো। পরবর্তীতে এই বিধবার ছেলেও আবার জীবিত হয়ে উঠলেন। এই ঘটনা কে করলো পরবর্তীতে? আবার এসে প্রভু যিশু তিনি এই ঘটনা করেছেন। এবং সব থেকে মূল এলিওর প্রার্থনার শক্তি কি আছে? আকাশ থেকে এমন জায়গায় আগুন নেমে এসেছে, অর্থাৎ ভিজা জায়গা ছিল এটা, অর্থাৎ ভিজা কাঠ ছিল বা ভিজা লাকড়ি ছিল, ভিজা ওই যেখানে উৎসর্গ করার জন্য বলি সব রেডি, কিন্তু পানি দেওয়া হয়েছে। ওইখানে এসে আগুন একেবারে সব ধাও ধাও করে আগুন জ্বালিয়ে দিল। কোথা থেকে আগুন আসলো? আকাশ থেকে আগুন এসেছে। এবং এলিও আবার কি করলেন? আবার তিনি জর্দন নদীও তিনি 2 ভাগ করে ফেলেছেন তার নিজের চাদর দিয়ে বা নিজের জামা দিয়ে। অর্থাৎ এলিও কি আছে? এলিও কি করলেন? ভাওবাদীদের মধ্যে এত আশ্চর্য কাজ করেছেন, যেটা অন্য ভাওবাদীরা করতে পারেনি পুরাতন নিয়ম অনুসারে। এবং শেষমেশ এলিও কি হলো? মারা গেল? এলিও মারা যায়নি। এলিও সশরীরে স্বর্গরাজ্যে চলে গেছে। হ্যাঁ, আল্লাহ আগুনের একটি রথ ও আগুনের ঘোড়াগুলো এসে তাদেরকে পৃথক করলো। অর্থাৎ এলিও এবং এলিওর শিষ্য ইলিশাই ছিলেন, এবং এলিও পূর্ণ বাতাসে স্বর্গে উঠে গেলেন। অর্থাৎ সশরীরে এলিও স্বর্গে চলে গেছে। এবং এখন আবার কি হলো? আজকে ঘটনা অনুসারে আবার ওই সশরীরে প্রভু যিশুর সাথে দেখা করতে আসলো। স্বর্গরাজ্যে গিয়েছে, আবার স্বর্গ থেকে এসেও যিশুর সাথে দেখা করতেছে। এটা কে দেখতে পাইতেছে? আর শিষ্য 3 জন তারা দেখতে পাচ্ছে। অর্থাৎ ঈশ্বর হচ্ছে জীবিতদের ঈশ্বর। এলিও স্বর্গে গেছে, স্বর্গ থেকে আবার যিশুর সাথেও দেখা করতে আসতেছে। অর্থাৎ আমাদের ঈশ্বর মৃতদের ঈশ্বর, জীবিতদের ঈশ্বর। আবার ও
কে স্বর্গরাজ্যে চলে গেল পরবর্তীতে সশরীরে? প্রভু যীশু, তিনিও আবার স্বর্গরাজ্যে চলে গেছেন, আবারও তিনি আসবেন। তাহলে মসি এবং এলিয়র মধ্যে কি কি বিষয় আছে? মসিকে দেওয়া হয়েছে ব্যবস্থা, নিয়ম, আর এলিয়র কি ছিল? ক্ষমতা ছিল বা কাজ ছিল। বুঝতে পেরেছি? এই দুইটা বিষয় অন্য কোনো ভাওবাদীদের সাথে এরকম ভাবে মিলে না। এবং লেখা আছে কি মসির মতো কোনো ভাওবাদী ইসরায়েলের মধ্যে আর উৎপন্ন হয়নি। সদাপ্রভু তার সঙ্গে মুখোমুখি ভাবে আলাপ করলেন, অর্থাৎ প্রায় সামনাসামনি ভাবে ঈশ্বরের সাথে মসির কথা হচ্ছে, আলাপ হচ্ছে। হ্যাঁ, আমরা আলাপ করি না মাঝে মধ্যে, ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি দেখা হয়, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। এটা এরকম সামনাসামনি চোখে চোখ রেখে এরকম ভাবে মসির সাথে শুধুমাত্র ঈশ্বরের এরকম কথা হয়েছে। আর এলিও কি? এলিও আমাদের মতো সুখভোগী মানুষ ছিল, অর্থাৎ এলিও যেরকম মানুষ ছিলেন আমরাও একই মানুষ। আর তিনি দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করলেন যেন বৃষ্টি না হয়, এবং 3 বছর 6 মাস ভূমিতে বৃষ্টি হয়নি, অর্থাৎ 3.5 বছর বৃষ্টি হয়নি। অর্থাৎ মসির আছে কি 10 আজ্ঞা মানে ব্যবস্থা, এলিয়র কি আছে? ক্ষমতা। এই দুইটা এক হয়ে এক বিষয় হয়ে কার মধ্যে দ্বারা প্রকাশিত হইলো? যিশুর মধ্যে দিয়ে এই কাজ হচ্ছে। যিশু কি করলেন? একই রকম আশ্চর্য কাজও তিনি সব করেছেন। অর্থাৎ কি করলেন? ওই মৃত ব্যক্তিকে সুস্থ করে দিলেন, তারপর কি করলেন? অনেক আশ্চর্য আশ্চর্য কাজও তিনি ঘটনা সব কিছু করেছে। এবং যিশু কি করলেন? অনেক ধরনের আদেশ দিয়েছেন, যেমন তোমার প্রতিবেশীকে প্রেম করো, তোমার ঈশ্বর সদাপ্রভুকে সমস্ত মন সমস্ত প্রাণ দিয়ে কি করো? প্রেম করো। অর্থাৎ পুরাতন নিয়মে যে বিষয়গুলো ছিল এখন কি হলো? নতুন নিয়মে যিশুর মধ্য দ্বারা এসেছে। পুরাতন নিয়মে কি ছিল? বলি ছিল। বলি না হলে পাপের মোচন হতো না। বলি না হলে যে পাপ করেছে ওটা ঢাকা পড়তো না। এটা কিভাবে পরবর্তীতে নতুন নিয়মে প্রকাশিত হলো বা পূর্ণ হলো? প্রভু যিশুর মধ্য দ্বারা। কারণ লেখা আছে কিন্তু ইনি পাপের জন্য একই উৎসর্গ চিরকালের জন্য উৎসর্গ করে। অর্থাৎ আগে দেওয়া হয়তো বলি, কিন্তু যিশুর মধ্য দ্বারা কি হলো? একেবারে সবার ওই পাপের সমাধান হয়ে গেছে। অর্থাৎ যিশু আগে ছিল না, কি ছিল? আগে বলি ছিল। ওই বলি যারা বিশ্বাস করেছে, বলি দিয়েছে, এবং পরবর্তীতে কে আসলো? যিশু এসে সবার জন্য রক্ত দিয়েছেন, এবং পরবর্তীতে যারা আবার ওই যিশুকে বিশ্বাস করবে তাদের জন্য রক্ত দেওয়া হয়ে গেছে। অর্থাৎ চিরকালের জন্য পাপের সমাধান দেওয়া হয়ে গেছে। অর্থাৎ এলিও এবং মসি কার সাক্ষাতে, কার সঙ্গে দেখা করতে আসলেন? যিশুর সঙ্গে দেখা করতে এসেছেন। এবং ওই সময় কি করা হলো? কি বলা হলো? ওই সময় কি বলা হলো? আজকে মুখস্থ পদে কি ছিল? ওইখানে কি আসলো? মেঘ আসলো। লেখা আছে পরে এখানে মেঘ উপস্থিত হয়ে তাদেরকে ঢেকে ফেললো, আর সেই মেঘ থেকে এই বাণী হলো, ইনি আমার প্রিয় পুত্র, এর কথা শুনো। অর্থাৎ এখানে মেঘ মানে হচ্ছে কি? ঈশ্বর তিনি এসেছে। আগে পুরাতন নিয়মে মেঘের কি ছিল? মেঘের স্তম্ভ ছিল। মেঘ দিয়ে কি করা হইতো? ওই পথ দেখানো হইতো। ইসরায়েল জাতিরা ওই মরুভূমিতে কি আছে? রাস্তাঘাট চিনে না, কোথায় যাবে? মেঘে কি আছে? মানে ঘূর্ণায়মান স্তম্ভ দিয়ে ওই পথ দেখানো হচ্ছে। আর লেখা আছে কি? আর সদাপ্রভু দিনে পথ দেখাবার জন্য মেঘ স্তম্ভে থেকে এবং রাতে আলো দেবার জন্য অগ্নি স্তম্ভে থেকে তাদেরকে অগ্রভাবে গমন করতেন। অর্থাৎ ঈশ্বর ওই মেঘের মধ্য দ্বারা তাদেরকে কি দেখাচ্ছে? পথ দেখাচ্ছে। অর্থাৎ ঈশ্বর মেঘের মধ্য দ্বারা প্রকাশিত হচ্ছে, নির্দেশ দিতেছে কি? এইটা করো, এইটা করো, এখানে থামো। আবার কি রাতের বেলা কি? আগুনের স্তম্ভ দ্বারা এখানে থামো, বা এখানে সামনে যাওয়া যাবে না। অর্থাৎ ঈশ্বর কিভাবে প্রকাশিত হচ্ছেন? মেঘের মধ্য দ্বারা। একই বিষয় যিশুর সাথে কি হলো? ওই মেঘের থেকে ঈশ্বর আবার আসলেন। ঈশ্বর এসে কি বলতেছেন? মেঘের মধ্যে দিয়ে কি বলতেছেন? ইনি আমার প্রিয় পুত্র, এর কথা শুনো। কার কথা শুনো? যিশুকে বলতেছে কি?
ইনি আমার প্রিয় পুত্র, এর কথা যিশুর কথা শুনো। এখানে কে কে ছিল? মসি ছিল, এলিও ছিল। ওইখানে ঈশ্বর বলে নাই তুমি মসির কথা শুনো, ওখানে ঈশ্বর বলে নাই কি তুমি এলিওর কথা শুনো। কার কথা বলতেছে? তুমি যিশুর কথা শুনো। বুঝতে পেরেছি? কার কথা শোনার জন্য পিতা ঈশ্বর বলতেছে? ঈশ্বর প্রভু যিশুর কথা তুমি শুনো। আপনি আমি কার কথা শুনি? এখন প্রশ্ন হচ্ছে আপনি আমি কার কথা শুনি? ঈশ্বর বলতেছে পুরাতন নিয়মে যা ছিল, ব্যবস্থা ছিল, এটা করো, এটা করা যাবে না, এটা করলে বাদ। ওই ব্যবস্থা কি? আপাতত থামো, এখন কার কথা শুনো? যিশুর কথা শুনো। আমরা মাঝে মধ্যে মানুষের কথা বেশি শুনে থাকি। এখানে ঈশ্বর বলে নাই ওই এলিও আছে, এলিওর কথা শুনো। ওই মসি আছে, মসির ব্যবস্থা তোমার কাছে আছে না, ওই মসির ব্যবস্থা তুমি শুনো, পাঠ করো, শুনো, মানুষের কথা শুনো। এরকম ভাবে ঈশ্বর বলে। আমরা মাঝে মধ্যে বেশিরভাগ নিয়মের কথা শুনি। কি নিয়ম হতে পারে? যেমন চলমান একটা নিয়ম আছে, যেমন অফিসে গেলে ঘুষ খাইতেই হবে, এরকম নিয়ম থাকতে পারে। যে আমার আগে যিনি ছিলেন তিনি ঘুষ খেয়েছেন। ঘুষ মানে বুঝি যেটা আসলে সঠিক না, সঠিক না, অর্থাৎ অতিরিক্ত টাকা দিলে আমি এই কাজ করব, টাকা না দিলে এই কাজ করব না। আগে এরকম প্রথা, এই নিয়ম চলে এসেছে, তোমাকেও এই নিয়ম করতে হবে। আমরাও মাঝে মধ্যে মানুষের নিয়মের কথা শুনি। অনেক সময় আমরা সমাজের নিয়মের কথা শুনি। এইটা করলে সমাজ কি বলবে? না, এটা তো এটা ট্রেডিশন, বা সমাজে আগে যারা ছিল আমরা সবাই তো এরকম ভাবে করে এসেছি। তো তাহলে সমাজ কি বলবে তুমি যদি এটা না করো? তাহলে সমাজের কাছে মুখ দেখাতে পারবো না। আবার অনেক সময় এরকম চিন্তা করি যে এই কাজটা করলে আমার সমাজের সম্মান থাকবে না। হতে পারে মণ্ডলীতে আসলে অনেকে বলে এরকম, ওইখানে গেলে সমাজের থেকে আমি ছিন্ন ভিন্ন হয়ে যাব, সম্মান থাকবে না। আমরাও মাঝে মধ্যে ঈশ্বরের কথা না শুনে মানুষের কথা শুনে। হতে পারে এরকম এরকম অনেকে বলতে পারে আমাদের পরিবার, তোর দাদা দিদি, তোর ঠাম্মা ঠাকুমা, তারা তো সবাই এভাবেই চলে এসেছে, তুই কেন পরিবর্তন হলি? মা লোকে কি বলবে? এরকমও অনেক সময় অনেকে বলতে পারে। আবার মাঝে মধ্যে এরকম চিন্তা করি যে কি আমার যেটা ভালো লাগবে আমি সেটা করব। আমার এখন ওইখানে যেতে মন হচ্ছে, রাত 12টা বাজে আমি যাব, এতে যা আবার হবে। এটা হচ্ছে একটা আবেগ। আবেগ মানে বুঝি আমি নিজেকে স্যাটিসফ্যাকশন করতেছি, অর্থাৎ আমি ভালো থাকার জন্য এটা করতেছি। এরকম অনেক সময় আমরা চিন্তা করে থাকি। আবার প্রায় দেখা যায় কি অনেক সময় যদি খারাপ কাজটা করে ফেলি, অর্থাৎ পাপটাও যদি করে ফেলি, নিজে স্বীকার না করে কি করি? ও তো করেছে তাই আমি করেছি। পরীক্ষা হলে ওই আমিও নকল করলাম, তারপর আমি বাসায় এসে কি বললাম? আমার পাশের বন্ধু সেও তো করেছে তাই আমিও করেছি। এরকম আমরা অনেক সময় বলে থাকি। কিংবা সমাজে অনেক ধরনের পণ্ডিত লোকরাও আছে, বা পণ্ডিত বর্গও থাকতে পারে। আমরাও প্রায় সময় তাদের কথা শুনে থাকি। কিন্তু আজকে কি বলতেছে ঈশ্বর? এর কথা শুনো। অর্থাৎ কার কথা শুনতে বলতেছে? যিশুর কথা শোনার জন্য ঈশ্বর বলতেছে। অর্থাৎ পুরাতন নিয়মে মোমবাতি এবং নতুন নিয়মে কি হইল? আগরবাতি। নতুন নিয়মে সূর্য এসে, অন্ধকারের মধ্যে আগে পাপের অন্ধকার ছিল, তখন কি ছিল? ব্যবস্থা ছিল মোমবাতির মতো। এখানে আমার জুতা কই পাচ্ছি না, কিন্তু কি হয়ে গেল? যিশু আসার মধ্য দ্বারা সূর্য উঠে গেল। আর লেখা আছে ঈশ্বর আগেরকার দিনে বহুবার এবং বহুরূপে ভাওবাদীদের দ্বারা আমাদের পূর্বপুরুষদের কাছে কথা বলেছেন, কিন্তু
শেষকালে তার পুত্রের মাধ্যমে আমাদের কাছে কথা বলেছে। একসাথে বলবো, তার পুত্রের মাধ্যমে আমাদের কাছে কথা বলেছে। তার পুত্রের নাম কি? যিশু, যাকে তিনি সর্ববিষয় উত্তরাধিকার করে নিযুক্ত করেছেন এবং যার দ্বারা এই বিশ্ব ভূমণ্ডল সৃষ্টিও করেছে। কে সৃষ্টি করলো? পুত্র ঈশ্বর, তার মধ্যে দ্বারা সব বিশ্ব ব্রহ্মাণ্ডের বিষয়গুলো সৃষ্টি হয়েছে। আজকের প্রশ্ন, আপনি কার কথা শুনেন? যিশুর কথা শুনেন না মানুষের কথা শুনেন? না কোনো হতে পারে অনেক ধরনের পুরোহিতরাও থাকতে পারে, পুরোহিত বর্গ থাকতে পারে। আপনি কার কথা শুনতেছেন? সেই মানুষের কথাই নাকি যিশুর কথা শুনতেছেন? আর লেখা আছে যিশুকে আর মসি ঈশ্বরের সমস্ত গৃহের মধ্যে সেবাকারী হিসেবে ছিলেন। সেবাকারী মধ্যে বুঝি অর্থাৎ তিনি কাজ করতেছে, সেবা করতেছে। হ্যাঁ, হতে পারে চাকরের মতো বা কি হতে পারে ওয়েটারের মতো সেবা করতেছে, কাজ করতেছে, ভালোভাবে বিশ্বস্ত কাজ করতেছে। কিন্তু যিশু কি ছিলেন? কিন্তু খ্রিস্ট যিশু তার গৃহের উপরে পুত্র হিসেবে বিশ্বস্ত ছিলেন। অর্থাৎ মসি ছিল একটা কিসের মতো? দাসের মতো ছিলেন, বিশ্বস্ত, তিনি সার্ভেন্ট ছিলেন। যিশু কি? তিনি ঈশ্বরের, তিনি বিশ্বস্ত পুত্র হিসেবে ছিলেন। কোনটা ভালো, চাকর হিসেবে থাকার মতো নাকি পুত্র হিসেবে থাকার মতো? আমরা যখন ওই যিশুকে বিশ্বাস করি তখন আমরা ঈশ্বরে কি হয়ে যাই? সন্তান হয়ে যাই। সন্তান মানে কি জানি? আমার ঘরে আমি যা কিছু করতে পারি সন্তান হিসেবে, কিন্তু একজন সার্ভেন্ট বা চাকর তিনি সব কিছু করতে পারেন। আমার কি আছে? ঘরে স্বাধীনতা আছে পুত্র হিসেবে। আমি এখন ঘরে ঢুকবো, খাবো, কারোর কাছ থেকে পারমিশন নিতে হবে না। এখন খাইলাম, আবার একটু পর খিদে লাগবে, আবার একটু চানাচুর খাইলাম। এখন একজন চাকর যদি খাইতে চায় তাহলে কি করবে? আগে জিজ্ঞাসা করবে, আমি এটা খাবো না খাবো না। আমরা যখন যিশুকে বিশ্বাস করি তখন ঈশ্বরের সন্তান হয়ে যায়। অর্থাৎ ঈশ্বর আমাদের কি হয়ে যায়? বাবা হয়ে যায়, পিতা হয়ে যায়। তাই আমরা বলে থাকি পিতা ঈশ্বর। আপনি এখনো পুত্র হয়েছেন কিনা? আপনি এখনো মানুষের কথা বেশি প্রাধান্য দিচ্ছেন কিনা? আর প্রভু যিশুকেও যখন তিনি বাপ্তিস্ম নিচ্ছিলেন জোহন বাপ্তাইশ যুগের মধ্য দ্বারা, তখন কি কথা প্রকাশিত হলো? ওই একই মেঘের মধ্য দ্বারা প্রকাশিত হলো কি? আর স্বর্গ থেকে এই বাণী হলো, ইনি আমার প্রিয় পুত্র, ইহার উপরে আমি সন্তুষ্ট। অর্থাৎ আমার কোনো অভিযোগ নাই। এই পুত্রকে প্রভু যিশু। আমরা যখন ওই যিশুকে বিশ্বাস করি তখন একই রকম ঈশ্বরের সন্তান হয়ে যায়। অর্থাৎ যিশু কি সর্বোচ্চ উপরের স্থান। আপনি আমি কার কথা বেশি প্রাধান্য দিচ্ছি? ঈশ্বরের কথা সিরিয়াসলি না মানুষের কথা? লোকের কথা এখনো বেশি প্রাধান্য দিচ্ছে কিনা? হতে পারে আপনার গার্জিয়ান হিসেবে যে আছে তার কথা আপনি বেশি প্রাধান্য। হতে পারে এরকমও কথা অনেকে বলতে পারে যে হ্যাঁ যিশুকে আমি সম্মান করি, তাহলে কি আমি আগে যা করতাম তা করবো না? কিন্তু ঈশ্বর কি বললেন ওই মেঘের মধ্যে দ্বারা? যিশুর কথা শুনো। যিশু কি বললেন? আমি পথ, সত্য, জীবন, আমি জগতের আলো। না, আমার আলো লাগবে না, আমি মোমবাতির কাছে যাবো। তাহলে সমস্যা আছে। তাহলে আমি কার কথার অমান্য হচ্ছি? ঈশ্বরের কথা। কারণ ঈশ্বর বলেছে কি যিশুর কথা শুনো। কিন্তু না, আমি আগে যেটা করতাম ওটাই করবো। আগে আমাকে ওই দাদু ঠাম্মা এটা বলে গেছে, আমি এটাই করব। তাহলে এখনো অবাধ্য হচ্ছে। তাই সময় আছে। সব থেকে কার কথা আমি বেশি প্রাধান্য দিচ্ছি? ঈশ্বরের কথা, যিশুর কথা প্রাধান্য দিচ্ছি কিনা? আজকে প্রশ্ন, নিজেকে নিজে প্রশ্ন করি যে মনে মনে আমি কি এখনো যিশুর কথা এখনো বাধ্য হচ্ছি না এখনো মানুষের কথায় বেশি প্রাধান্য দিচ্ছি? লোকে কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, হতে পারে আত্মীয় স্বজন হতে পারে, আত্মীয় স্বজন কি বলবে,
এরকম চিন্তা আছে কিনা এখন? কিংবা মন্ডলীতে আসলাম, যিশুর কথা শোনার দরকার নেই, আসার কামে আসছি, কিন্তু শুনতেছি কিনা, শুনে সেটা পালন করতেছি, এইটাই হচ্ছে মূল বিষয়। আমি কার কথায় প্রাধান্য দিচ্ছি আজকে প্রশ্ন করি। আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, নিজের চ্যালেঞ্জ এটা যে আমি কার কথা শুনতেছি এখন। স্টিল যিশুর কথা শুনতেছি, নাকি এখনো পাড়া প্রতিবেশী, কাকিমা, ঠাম্মা, পিসিমা, পুরোহিত বর্গ, এদের কথা বেশি শোনে? একটা ঘটনা বলি, এক জায়গায় একটা যুবক ছিলেন। তো ওই যুবক তিনি এমন মানে ভালোই তিনি ছিলেন, শিক্ষিত ছিলেন, তো তিনি মণ্ডলীতে যেতেন না। মণ্ডলীতে না গিয়ে কি করতেন? সবসময় ফেসবুক, ইউটিউব, টিকটক, যা আছে, ভাইবার, তারপর কিছু হোয়াটসঅ্যাপ, সমস্ত কিছুতে সবসময় তিনি ওই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেছে। এবং কি করতেছে? সোশ্যাল মিডিয়াতে পোস্ট হইতেছে, মানে কি আমি যিশুকে বিশ্বাস করি, বা তিনিও পোস্ট করতেছেন আমিও যিশুকে বিশ্বাস করি। ইউটিউবে দেখতেছে অনেক কিছু বা শুনতেছে, কিন্তু তিনি কোথায় যাচ্ছে না? মণ্ডলীতে যাচ্ছে। তিনি শেয়ার করতেছে, হতে পারে এরকম যিশু আপনাকে ভালোবাসে, আমরা অনেক সময় শেয়ার করি না, শুভ সকাল, গুড নাইট, শুভ নববর্ষ, এরকম শেয়ার করি। তো উনিও শেয়ার করতেছে, কিন্তু কোথায় যাচ্ছে না? মণ্ডলীতে যাচ্ছে। কি করতেছে না তিনি? বাক্য শুনতেছেন, যিশুর কথা তিনি শুনতেছেন। আমরা অনেক সময় এরকম কাজ করে থাকি, কাজ করতেছে কিন্তু বাস্তবিকভাবে ঈশ্বর যে খুশি হয় অন্তরের দিক থেকে সেই কাজ করতেছে। তাই এখনো সময় আছে। আপনি আমি কার কথায় প্রাধান্য দিচ্ছি, এটা যেন কাজের মতো দ্বারা প্রকাশিত। আমিন। আজকেও নিজে চিন্তা করবা, অন্যর কথা চিন্তা করার দরকার নেই। আপনি নিজের কথা চিন্তা করেন যে প্রার্থনা এরকম ভাবে করবে, আমি তোমার কাছে নত হই পিতা, আমি এখনো কার কথা শুনতেছি আপনি ভালো জানেন, আপনি কার কথা শুনতেছেন। নিজে প্রশ্ন করে এখনো যদি কোনো ভুল থাকে সেটাও ঈশ্বরের সম্মুখে স্বীকার করতে পারে। বা এখনো আপনি চাচ্ছেন আমি সম্পূর্ণভাবে যিশুর কথা বেশি প্রাধান্য দিতে চাই, কিন্তু এই দুর্বলতা আমার মধ্যে আছে। হতে পারে আপনার একজন গার্জিয়ান আছে বা প্রতিবেশী একজন আছে, সে বাধা দিতে সবসময়, আপনি তার জন্য প্রার্থনা করেন, কিন্তু আপনি নিজেকে জিজ্ঞাসা করেন আমি কি যিশুর কথা বাধ্য হচ্ছি, আমি কি যিশুর কথা শুনছি কি না। কারণ আজকে পিতা ঈশ্বর, তিনি ঈশ্বর বলতেছে কি যিশুর কথা শুনো। তাই আজকে মুখ খুলে আমরা এক একজন প্রার্থনা যাই। আপনি আপনার নিজের জীবনের জন্য প্রার্থনা করেন, নিজের ব্যক্তিগত বিষয়ের জন্য প্রার্থনা করেন যে আপনি এখনো যিশুর কথা শুনছেন কিনা। অন্যের জন্য প্রার্থনা করা দরকার নেই। আজকে আপনি নিজের বিষয়ের জন্য প্রার্থনা করেন। প্রার্থনায় যাই, সবাই মুখ খুলে প্রার্থনা করি। চিরমঙ্গলময় জীবন্ত প্রেমময় পিতা, তোমার ধন্যবাদ করি। আমাদের জীবনে আমরা বেশিরভাগ সময় মানুষের কথা প্রাধান্য দিয়ে থাকি, লোকে কি বলবে হতে পারে এরকম ধরনের চিন্তা করে থাকি। ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়াতে আমরা বেশি পোস্ট করে থাকি, কিন্তু প্রকৃতভাবে আমি যিশুর কথা শুনি না, প্রকৃতভাবে আমি যিশুর কথা পালন করি না। তুমি আমাদের এক একজনের অন্তরে কথা বলো। আমার জীবনে এখনো যেসব দুর্বলতা রয়েছে তুমি জানো, সম্পূর্ণভাবে যেন তোমার কথা শুনতে পারি। আজকে সেই মেঘ থেকে ঈশ্বর বলতেছে যিশুর কথা শুনো, কিন্তু আমরা বেশিরভাগ সময় লোকে কি বলবে, হতে পারে কোনো মন্দিরের পুরোহিতের কথা শুনতেছি, কিন্তু যিশুর কথা প্রকৃতভাবে আমরা শুনতেছি না। তুমি আমাদের এক একজনের অন্তরে গভীরে কথা বলো, চেতনা দাও, পরিচালনা করো। সমস্ত কিছু থেকে যিশুর কথা যেন সর্বোচ্চ স্থানে রাখতে পারি। যিশু এটা বলেছে, আমিও এটা পালন করতে চাই। এই বাধা রয়েছে, আমি বাধার জন্য প্রার্থনা করতে চাই। আমার এই সমস্যা রয়েছে, যিশুর নামে প্রার্থনা করতে চাই। আমিও সর্বোচ্চভাবে যিশুর কথাকে প্রাধান্য দিতে চাই। তুমি আমাদের এক একজনকেও পরিচালনা করে দাও, তুমি সাহায্য করো। এই রাতের ভারত তোমার চরণ রাখি। হতে পারে এখানে অনেক কর্মজীবী লোকেরা রয়েছে, হতে পারে অনেক স্টুডেন্টরা রয়েছে, হতে পারে সাংসারিক যিনি কাজ করে এরকম লোকও এখানে রয়েছে। পিতা, তোমার কাছে চরণে রাখি, এক একজনের অন্তরে কথা বলো যে সর্বোচ্চভাবে কার কথা শুনতেছে,
এখনো যিশুর কথা শুনছে কিনা তুমি এক একজনের অন্তর চেতনা দাও, এবং আমরা যেন এক একজন সিদ্ধান্ত নিতে পারি আমি যিশুর কথা শুনবো। হয়ে যাক সে উল্টাপাল্টা কিছু, কিন্তু আমি যিশুর কথা এখনো শুনতে চাই, আমি যিশুর কথা আগে প্রাধান্য দিতে চাই, আমি যিশুর বাক্য শুনতেছি, এই বাক্য শুনে সেটা পালন করতে চাই। তুমি এক একজনের অন্তর চেতনা চেতনা চেতনা। তোমার নামে ধন্যবাদ করি এই সকল প্রার্থনা যিশু তোমার নামে চাই।